আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাক ইসলাম ধর্মের 5টা মূল ফরজের মধ্যে একটা করে দিয়েছেন রমজান মাসের 29টা বা 30টা রোজা রাখা। যে ব্যক্তি এই ফরজকে অমান্য করবে সে কাফের হয়ে যাবে। আমার ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ পাক তাকে জমরুদ পাথরের বাড়ি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে, বেহেশতের মধ্যে ওই বাড়ির 1000 দরজা হবে। প্রত্যেক দরজার সামনে একটা করিয়া বৃক্ষ দেওয়া হবে। রোজাদারদের নিদ্রা, ইবাদত ও চুপ থাকতেও তসবিহ পড়ার নেকি লেখা হবে তার আমলনামায়। আল্লাহ পাক বলেন, রোজা খাস আমার জন্য, রোজাদার ব্যক্তি কেবল আমার খুশির জন্য কামনা বাসনা ও আহার ত্যাগ করিয়া রোজা রেখে সেই জন্য আমি নিজ হাতে আর প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আহার হইতে মুক্ত, রোজাদারও দিনের বেলায় আহার হইতে মুক্ত থাকে। রোজা ফাঁকি দেওয়ার অভ্যাস দূর করে, যেহেতু রোজাদার রোজার দিনে গোপনে আহার করলে কারেও টের পাওয়ার কোনো উপায় থাকে না, তবু রোজাদার ত্যাগ করে না। প্রকৃত রোজাদারের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ নেকি পায়, তাতে আবার রোজাদারের নেকি কমে না। রোজা রূহকে শক্তিশালী করে, বিচার শক্তি, স্মরণ শক্তি বৃদ্ধি করে দেয়। রোজার কত খাদ্য সামগ্রী সামনে রাখিয়াও লোভ ত্যাগ করিয়া ওই দীর্ঘ একটা মাস কেবল রোজা রাখে, আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখে। আমার ভাইয়েরা, ক্লান্ত শরীরে নিজ নিজ কাজ করে তারা, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো হে ফেরেশতারা, আমার বান্দা শুধুমাত্র আমার খুশির জন্য কত সবর করে তারা, স্বীকার করে তারা। তখনই আল্লাহ পাকের করুণা সিন্ধু উতলায় ওঠে, খুশিতে বান্দার গুনাহ মাফ করে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে জুমার দিন ইবাদত করে সে 1000 বছরের চেয়েও বেশি ইবাদতের নেকি পেয়ে যায়। তিনি আরো বলেন, যে ব্যক্তি রমজান মাসে খাস আল্লাহর জন্য মনে ভরিয়া রোজা রাখে সে যেন 600,000 উট কুরবানি করলেও আর 600,000 বছর ইবাদত করলো। শুধু উপবাস থাকলে রোজা হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোজাদার মিথ্যা কথা অসৎ কাজ ছাড়তে না পারে, আল্লাহ পাকের নিকট তার রোজার কোনো দাম নাই, প্রয়োজন নাই, সেই রোজার কোনো ফায়দা হবে না।
5টি কাজে রোজা দুর্বল হয়ে যায়। 1 নাম্বার, মিথ্যা বললে রোজা দুর্বল হয়ে যায়। 2 নম্বর, গীবত করলে রোজা দুর্বল হয়ে যায়। 3 নম্বর, চগলখুরি করলে রোজা দুর্বল হয়ে যায়। 4 নম্বর, মিথ্যা কসম কাটলে রোজা দুর্বল হয়ে যায়। 5 নম্বর, পর পুরুষের দিকে দৃষ্টি করলে চোখের রোজা বন্ধ বন্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। নেক কাজের দিকে দৃষ্টি ফেরানো, কোরআন শরীফ হাদিস শরীফ দেখিয়া পড়া। কোরআনের রোজা, উহা দ্বারা পাপের কথা, কানে রোজা হলো পাপের কথা যেন না শোনা যায়, কুকথা না শোনা কথাই হলো কানে রোজা। আল্লাহ পাক ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা জিহ্বা রোজা হলো। এই জিহ্বা দ্বারা বেহুদা কথা না বলা, খুব কম কথা বলা, আল্লাহ পাকের জিকির করা, কোরআনে কারিম বেশি বেশি পড়া। হাতে রোজা হলো তারা কোনো শরীয়ত বিরোধী কোনো পাপের কাজ না করা। পায়ের রোজা হলো ইবাদতের দিকে ফিরাইবে, তালিমে বেরাইবে, মাসালা মাসায়ে শিখবে, হাদিস কোরআনের কথা যেখানে হয় সেখানে যাবে, মাহফিলে যাবে, উপস্থিত থাকবে। সমস্ত শরীরের রোজা হলো শরীরকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেবে। আল্লাহ হক, নবী এক, আল্লাহ এক, নবী এক, কোরআনে এক, কালিমা এক, মানবতা এক, বিশ্বের সব মুসলমান সবাই এক ভাই ভাই, এক অন্যের হিংসা নাই, সব মানুষের ভালো চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস প্রথম রাত্রি আসে তখন আল্লাহ পাক নিজের বান্দার দিকে রহমতের দৃষ্টি দেখায় এবং সমস্ত দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, সমস্ত শয়তানকে কয়েদখানে বন্দী করা হয়। নেকবান ফেরেশতা রিদওয়ানকে আল্লাহ পাক বলে দেন, আমার রোজাদার বান্দাদের জন্য বেহেশতে সাজাও, রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত এই দরজাগুলো বন্ধ করিও না। আবার জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলা হয়, হে মালিক, সমস্ত রমজান মাস দোজখের দরজাগুলো বন্ধ করে দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মানুষ যদি জানতো যে রমজান মাস কত বড় নিয়ামত, তবে সারা বছর রমজান রোজা থাকতো, তারা তো রোজাতে গাফলাতি করতো না। পবিত্র রমজান মাসের জন্য বেহেশতকে অপূর্ব সুঘ্রাণে সজ্জিত করা হয়, সুরভিত করা হয়। যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে তখন আরশের নিচে হইতে একটা সুমধুর বাতাস বইতে থাকে, উহার প্রহার বেহেশতের পাতা, ফুলকলি আর দরজাগুলো, জানালাগুলো হেলিয়ে দুলিয়ে আনন্দ উল্লাস করে, যার দ্বারা এমন এক সুগন্ধময় হৃদয় গলানো সুর বাহির হয়ে যায়। যখন ডাগর ডাগর চক্ষুগুলো ঘুর বেলে গুগন বালাখানা হইতে বাহির হইয়া দরজায় দাঁড়িয়া বেহেশতের সরদারের রিদওয়ানকে জিজ্ঞাসা করে, এরা কোন রাত্রি? তিনি বলেন, ইয়া রমজান মাসের প্রথম রাত্রি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য আজ বেহেশতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত শয়তানকে শিকল দ্বারা বন্দী করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারা আয়াত 185 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস সেই মাস বরকতের মাস, যে মাসে পবিত্র কোরআনে কারিম নাজিল করা হয়েছে। শাবান রাতের শেষ তারিখের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ ভাষণে বর্ণনা করেছেন, হে মানব জাতি, তোমাদের নিকট অতি মহান গুরুত্বপূর্ণ একটা বরকতওয়ালা মাস আসতেছে। এই মাসে এমন একটা রাত্র আছে যা হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মাসে দিনের বেলায় রোজা ফরজ করে দিয়েছেন। যে ব্যক্তি রমজানে রোজা রাখে এবং তারাবি নামাজ পড়ে এবং অন্যান্য ইবাদত করে, সে নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মাসের নফল ইবাদতের অন্য সময়ের ফরজ এবং সমান নেকি পাওয়া যাবে। আর এই জন্য একটা ফরজ
আদায় করলে অন্য সময়ের 70টি ফরজ আদায় করা নেকি পেয়ে যাবে। এই সবের মাস, সবরের মাস এবং সবরের পরিবর্তে আল্লাহ পাক এই সবর মাসের রমজান মাস রেখে দিয়েছেন। এই মানুষের সহিত সহানুভূতি করিবার মাস। এই মাস মেহেরের, মুমিনের দিলকে রিজিক বাড়াইয়া দেওয়ার মাস। যে ব্যক্তি এই কোনো রোজাদারকে ইফতার করায়, কিছু খেজুর দ্বারা ইফতার করায়, একটু পানি শরবত দেয়, এক ঢোক দুধ বা অন্য কিছু দ্বারা ইফতার করায়, যে সেই ব্যক্তি অন্য জন্য গুনাহ মাফের, দোজখের আগুন হইতে বাঁচার কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইহাই এমন একটা মাস যার প্রথম 10 দিন আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় 10 দিন গুনাহ মাফ করা হয়, তৃতীয় 10 দিন দোজখ হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে চাকর চাকরানি কাজের বোঝা হালকা করে দেয়, আল্লাহ পাক তাকে দোজখের আগুন হইতে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হে আমার উম্মতেরা, তোমরা এই মাসে 4টা কাজ বেশি বেশি করবা। এই মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি করবা। 1 নম্বর, কালিমা তয়্যিবা বেশি বেশি পড়বা। 2 নম্বর, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করবা। 3 নম্বর, আল্লাহর নিকট তওবা, তাহার সন্তুষ্টি বেহেশতের প্রার্থনা করবা। 4 নম্বর, আল্লাহর সন্তুষ্টি তার গজব আযাব হইতে, দোজখ হইতে পানা চাইবা। রমজানের প্রত্যেক দিন 3 বার আল্লাহ পাক বলেন, এমন কোন বান্দা আছেন কিনা যে আমার নিকট কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। কেউ আছে কিনা যে গুনাহ হইতে তওবা করবে, আমি তার তওবা কবুল করে নেব। আর কোনো বান্দা আছে কিনা যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই মাসে কোরআন শরীফ তেলাওয়াত নেকির জন্য অন্য মাসের চেয়ে অনেক বেশি। আমার ভাইরা, রমজান শব্দের মধ্যে 5টা হরফ আছে। রা হরফ হলো আল্লাহর হুকুমের উপর রাজি থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। মিম হরফ আল্লাহর মহব্বতের ইঙ্গিত দেওয়া হয়েছে। দোয়াত হরফ আল্লাহর বান্দার জন্য আল্লাহর জমিন হওয়ার ইঙ্গিত দিয়েছেন। আলিফ হরফ আল্লাহর সহিত উলফার অর্থাৎ মহব্বতের জন্য এই বন্ধুত্ব স্থাপনের ইঙ্গিত দিয়েছেন। নুন হরফ আল্লাহর নূরের ইঙ্গিত দিয়েছেন। এই মাসের মধ্যে যা কিছু খাওয়া হয় তাহা আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এই খাদ্যের কোনো হিসাব নেওয়া হবে না। আসমান জমিনের সমস্ত ফেরেশতা রোজাদারের জন্য ক্ষমা প্রার্থনা করে। যে ব্যক্তি এই মাসে কোন রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন হাসরের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তারপর বেহেশত প্রবেশ না করা পর্যন্ত তার কোনো পিপাসা হবে না। সুবহানাল্লাহ। সবাইকে নিজ নিজ ইবাদত যাচাই করিয়া দেখা দরকার যে আমার এই মাসে কতটুকু আমল করিয়া থাকি। শুধু শুনলেই কাজ হবে না, আমরা আমল করি আল্লাহ পাককে দেখাইব। আমার ভাইরা, আল্লাহ পাক দুজককে দেখতে চান আমরা ফজরের ব্যাপারে কতটুকু গুরুত্ব দিয়ে থাকি, ফরজের ব্যাপারে কতটুকু গুরুত্ব দেই। সিহরু খাওয়ার পর এমন নিদ্রায় মগ্ন হয়ে পড়েন না যে যাতে অনেক সময় ফজরের নামাজ কাজা হয়ে যায়। এইভাবে ইফতারের কারণে অনেক মাগরিবের নামাজ কাজা করে ফেলে, কারণ ইফতার খাতেই থাকে। আবার অনেকে আছে তারাবির নামাজ পড়ার ভয়ে বাড়িতে একা একা ঈশা নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে যায়। এই সমস্ত লোকের যদি এই অবস্থা হয়ে যায়, আবার অনেকে ইফতারি তৈরি করার গিয়া আসরের নামাজ কাজা করে ফেলায়। ফরজের এইখন যদি এই অবস্থা হয়ে যায়, তার নফলের কি অবস্থা হবে? আমার ভাইয়েরা, এশা গাছে নামাজ 400 নামাজ আছে। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 400 নামাজ ঘুমের ঘোরে ধ্বংস করে দেওয়া হয়। আওয়াবিন কিভাবে পড়া যাবে? এই মাত্র ইফতার করা হলো, তারপর মাগরিব, আবার তারাবি, তাহাজ্জুদ তো আছে। আমার ভাইয়েরা, তাহাজ্জুদের ওক্তে আবার সেহরি খাওয়ার পালা। নফলটা পড়ার তো সময় থাকে না। তাহলে বলেন কখন আপনার সময় হবে? কোন নামাজে পড়ার সময় যখন আপনার হয় না,
তাহলে আপনার কখন সময় হবে? মৃত্যুর পরে কি আপনার সময় হবে নাকি বেঁচে থাকা অবস্থায় কেন আপনার সময় হয় না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিগণ, তুমি আমার ইবাদতে লাগিয়ে যাও, তুমি আমার ইবাদতে লাগিয়ে যাও। আমি তোমার অন্তরকে সচ্ছলতা ভরিয়ে দেব, তোমার দরিদ্রতা দূর করে দেব। আর তোমার যদি না তা না করো, তবে তোমার হৃদয়কে নানাবিধ অঞ্চলে চলাইয়া দেব, জ্বালাইয়া দেব তোমার অন্তরকে। আর তুমি হওয়া সেই দিন আমার কথা, আমি আল্লাহর কথা যদি না শোনো, তাহলে তোমাকে জাহান্নামের খড়ি বানাবো। রমজান মাসে আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেওয়া হয়। রমজানের প্রত্যেক রাত্রে 7 লক্ষ গুনাহগারকে জাহান্নাম হইতে মুক্ত করিয়া জান্নাতে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজানের প্রত্যেক শুক্রবার রাতে এই পরিমাণ গুনাহ আজাদ করে দেওয়া হয়, সেই পরিমাণ 7 দিনেও আজাদ হয়। সুবহানাল্লাহ। রোজাদারের দোয়া কবুল হয়। তাই যখন সিহরি খাইতে উঠবেন আমার ভাইরা, তখন অবশ্যই দোয়া করবেন, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি গফিরলি, হে প্রশান্ত ক্ষমা করি, আমাকে ক্ষমা করে দাও। আমার বন্ধুগণ, যখন ইফতারি করবেন, ইফতারি নিয়ে যখন সামনে বসবেন, তখন দোয়া করবেন, আল্লাহর পাকের দরবারে সবাই হাত তুলে মোনাজাত করবেন আর বলবেন, আল্লাহ গো, তোমার ইফতার সামনে রেখে তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ, আমাদের রোজাগুলো আজকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাইরা, অনেকে আছেন দোয়া করতে নিষেধ করেন, ব্যাককলেরা। ব্যাককল যারা, তারাই বলে রোজা করো আর কিছু করো না, দোয়া করেন না। যারা দোয়া করতে নিষেধ করেন, তারা আসলে তো হাদিস কোরআন সম্পর্কে কিছু জানে না। যে ব্যক্তি রোজার চিহরে খাইবে, আল্লাহ পাক তার প্রত্যেকের গ্রাসে এক বছরের ইবাদতের নেকি লিখে দেয়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, হে আমার উম্মতেরা গো, যখন রমজান মাস আসে তখন খুশি আর খুশি আসে, এতে সব সময় নেকি আর নেকি। দিনে রোজা, রাত্রে কিরাম, অর্থাৎ তারাবি নামাজ। তিনি আরো বলেন, আল্লাহ পাক প্রত্যেক মুমিন বান্দা বান্দিকে খাস করিয়া প্রত্যেক সেজদার পরিবর্তে 1700 নেকি দিবেন এবং তাদের জন্য বেহেশতের লাল ইয়াকুত পাথর ঘর তৈরি করে দিবেন। আমার বন্ধুগণ, ইহার 70,000 দরজা হবে যদি প্রত্যেক পুরো রমজান মাস প্রত্যেক রাত্রে তারাবি নামাজ পড়ে। তারাবি নামাজ 20 রাকাত আছে, 8 রাকাত আছে, 10 রাকাত আছে, 12 রাকাত আছে, কারণ বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে বক্তব্য দেওয়া আছে। তবে আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ 8 রাকাত তারাবি পড়েছেন। এই 2 রাকাত করিয়া পড়তে পারবেন। ও আমার বন্ধুগণ, আমি তারাবি 2 রাকাত সুন্নত নামাজ মুখী কিবলামুখী আদায় করছি, আল্লাহ কবুল করে নাও। যদি কোরআন শরীফ মুখস্থ না থাকে, তাহলে আলাম তারা হইতে শুরু নাস পর্যন্ত ছোট ছোট সূরা দ্বারা পড়িবেন। 2 হইতে মুখস্থ না থাকে, তাহলে শুধু কুলু হু আল্লাহু আহাদ সূরা দিয়া তুমি পড়বা, তারাবি নামাজ শেষ করবা, এতে কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। নেকি ছাড়া ধীরে সুস্থে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, তাড়াহুড়া করবে না। তাড়াহুড়া করলে কোরআন শরীফ পড়তে মুখস্থ আপনার ভুল হতে পারে। এই ভুলের মাসুল রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমাকে দিতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য যখন জামাতে নামাজ আদায় করবা, ছোট ছোট সূরা দিয়া শেষ করবা, কারণ যদি বড় সূরা দিয়া যদি শুরু করো, ওই জামাতের মধ্যে রুগ্ন মানুষ থাকতে পারে, অসুস্থ মানুষ থাকতে পারে। এই মানুষগুলো দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারবে না, অর্থাৎ বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকার কারণে, তোমার লম্বা সূরা ধরার কারণে ওই ব্যক্তি দ্বিতীয় দিন আর নামাজ পড়তে যাবে না। এই নামাজ পড়তে যে গেল না, এর দায়ও আপনাকে হতে হবে, আপনার ইমাম সাহেব। এই জন্য আপনাকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, তারপর ইমামতি করতে হবে। না জানে না শুনে ইমামতির কাতারে দাঁড়ানো যাবে না। আমার বন্ধুগণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হিজরাতুল কুদ্দুস বলিয়া একটা জায়গা আছে, হাজিরাতুল কুদ্দুস নামে একটা জায়গা আছে, ওই নূর দ্বারা প্রস্তুত করা আছে। ওই জায়গা হইতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা বান্দিকে দেখেন, তারা তারাবি নামাজ পড়ে নাকি পড়ে না। রমজানের চাঁদ দেখার রাত হইতে ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত তারাবি নামাজ পড়লো কি তারা পড়লো না। আল্লাহ পাক নিজেই কোরআনে কারিমে তা ঘোষণা করে দিয়েছেন আমার ভাইয়েরা, তারাবির নামাজ যারা পড়লো না তাদের রোজা আমি আল্লাহ কবুল করে নেব না। প্রত্যেক 4 রাকাত পড়বার পর এই দোয়াটা অবশ্যই করবা। অনেকগুলো ব্যাকল আছে তারা বলে দোয়া করা লাগবে না, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার শিক্ষা দিয়েছেন। প্রত্যেক 4 রাকাত তারাবির পড়ার পর এই দোয়াটা করতে কেউ ভুলবেন না। সুবহানা জিল মুলকি ওয়াল মুলকাতি, সুবহানা জিল জাতি ওয়াল আসমাতি ওয়াল হাইয়াবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাব্বারু, সুবহানাল মালিকিল হাইয়ানি ওয়াল ইয়ামানু ওয়াল ইয়ামুতু আবাদান আবাদার, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া রূহ। এর অর্থ হলো পৃথিবী ও আকাশের পূর্বর পবিত্রতা বর্ণনা করি, মহত্ব বর্ণনা করি, ভীতি ক্ষমতা গরিব প্রতাপের মালিক আল্লাহ তুমি। আই আল্লাহ তোমার কাছেই তো সাহায্য প্রার্থনা করি সদা। রাব্বুল আলামিন যিনি কখনো নিদ্রা যান না, যিনি কখনো মরবেন না, তা পবিত্রতা বর্ণনা করি গো আল্লাহ। এই তারাবির নামাজ পড়লাম, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেকে আছে দোয়া করতে নিষেধ করেন, অবশ্যই 4 রাকাত তারাবি পড়ার পর এই দোয়াটা অবশ্যই করবেন আমার ভাই ও বোনেরা, শুনে রাখেন। এই দোয়া না পারলে অন্য তাসবিহ অবশ্যই পড়ে নেবেন, তারাবি নামাজের মোনাজাত অবশ্যই করবেন। অনেকে আছেন তারাবি নামাজের মোনাজাত তো জানে না। তারাবি নামাজের মোনাজাত কি? কোরআনে কারিমে তা আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকুল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া কারীম ইয়া সাত্তারু ইয়া রাহিম ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বারু, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া রাহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। তারাবির নামাজ শেষ করবেন, অবশ্যই মোনাজাত করতে ভুলবেন না। হাদিস শরীফে সুন্দরভাবে বর্ণনা করা আছে আমার ভাইয়েরা। হে আল্লাহ, আমরা তোমার নিকট জান্নাত প্রার্থনা করতেছি, দুজক হইতে বাঁচিবার জন্য আশ্রয় প্রার্থনা করতেছি। হে বেহেশত দোজকের সৃষ্টিকর্তা, তোমারই অনুগ্রহে হে সর্বজয়ী, হে ক্ষমাশীল, হে মহাদয়ালু, হে মহাদয়াতু ক্ষমাকারী, হে আল্লাহ শক্ত সর্বশক্তিমান, হে সৃষ্টিকর্তা, হে উপকারী, হে আল্লাহ, হে মুক্তিদাতা, হে ত্রাণকর্তা রক্ষাকারী, সর্বশ্রেষ্ঠ দয়ালু, তোমারই অনুগ্রহ আল্লাহ তোমার কাছে কামনা করছি। এভাবে মোনাজাত করবেন আমার বন্ধুগণ। শবে কদর একটা মহান রাত্রি, এই রাত্রে বরকত অন্য রাত্রে চেয়ে বেশি। কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, সূরা কদর আয়াত 3 আল্লাহ পাক বলেন, শবে কদরের এক রাত্রে 1000 মাসের সমান শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, শবে কদরের এক রাত্রে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বিহামদিহি। অন্যান্য সময় 1000 মাস ইবাদত করিয়া যত নেকি পাওয়া যাবে, শবে কদরের এক রাত্র নেকি, এক রাত্র ইবাদত করলে ওই 1000 বছরের ইবাদত নেকি পাওয়া যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন সাহাবাগণের মধ্যে বললেন, হে বনি ইসরায়েলের মধ্যে একজন লোক ছিল, তিনি 1000 বছর 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী কঠোরভাবে করলেন। সমস্ত রাত্রি নামাজ পড়তেন এবং সমস্ত দিন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। এই ঘটনা শুনিয়া সাহাবাগণ আফসোস করিয়া বললেন, হায় হায়, আমাদের এমন সৌভাগ্য কেমন করে হবে। এমন সময়
জিব্রাইল আলাইহিস সালামে হাত নিয়ে আসলেন। অর্থাৎ তোমরা যদি সবে কদরের এক রাত্রিতে রীতিমতো জাগিয়ে থাকো, আল্লাহর ইবাদত বন্দিগি করতে পারো, তবে বনি ইসরাইলের 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ও মুসলমান বোনেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা এত সৌভাগ্যশালী হয়েছি। অলসতা করিয়া কেউ হেলায় এই সুবর্ণ সুযোগ হারাবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হতভাগা এই রাত্রে ফজিলত বরকত হাসিল না করবে, সে সমস্ত বরকত হইতে মাহরুম হয়ে যাবে। এই রাত্রে যে বিন্দু মাত্র ইবাদত করে না, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। সবে কদর প্রত্যেক রমজানে হয়, তবে আল্লাহ পাক সবে কদরকে লুকিয়ে রেখেছেন। যে বান্দা এই তালাশ করবে, প্রেমিকদের মতো অনুসন্ধান করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সবে কদরকে পাইয়া বসলো, আল্লাহ পাক তার উপরে দোজখের আগুন হারাম করে দিল। সবে কদর রাতগুলো তালাশ করবেন। রমজান মাসের 21 তারিখের মধ্যে তালাশ করবেন, 23 তারিখের মধ্যে তালাশ করবেন, 25 তারিখের মধ্যে তালাশ করবেন, 27 তারিখের মধ্যে তালাশ করবেন, 29 তারিখের মধ্যে তালাশ করবেন সবে কদর। লাইলাতুল কদর নামটি হরফ আছে আমার, কয়টা হরফ আছে? 9টা হরফ আছে সবে কদর লাইলাতুল কদরের মধ্যে। লাইলাতুল কদর শব্দটি সূরা কদরের মধ্যে 3 বার উচ্চারণ করা হয়েছে আমার ভাইয়েরা। সুতরাং 9 হরফের 3 বার একত্র করলে 3 9 27 হয়। এই জন্য কোন আলেম মুফাসসিররা এটা লিখেছেন, লাইলাতুল কদর বেশিরভাগ 27 রমজান হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এখানে বলা হয়েছে 27 রমজান লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। এখানে যোগ বিয়োগ করে এটা মাওলানা মুহাদ্দিস জানা তারা এটা বের করেছেন। যখন সবে কদরের এক রাত্র আসে, তখন লক্ষ লক্ষ ফেরেশতা আসিয়া উহাদের সহিত মুসাফা করে। সুবহানাল্লাহ। যারা এই রাত্রিকে জিন্দা রাখেন, তাদের মুসাফা করার নিশানা এই যে ওই সময় অন্তরকে খুশি হয়ে যায়। আল্লাহ পাক তার অন্তরকে খুশি করে দেন, চক্ষু হইতে অশ্রু পড়তে থাকে, আল্লাহর দিকে মহব্বত হয় বেশি। ওই রাত্রে যারা বেশি বেশি কান্নাকাটি করে, তারা বুঝবেন যে আল্লাহ পাক তার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সময় দোয়া কবুল হয়ে যায়। ওই সময় বেশি বেশি দোয়া করবা, আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফজর হওয়া পর্যন্ত বান্দাগণ যে দোয়া প্রার্থনা করে, আল্লাহ পাক তা মঞ্জুর করে নেয়। আমিন আমিন, সুবহানাল্লাহ। ফেরেশতারাও আমিন আমিন করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 70 বার দৃষ্টিপাত করেন আল্লাহ পাক, তাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। তবে আল্লাহ পাক 4 প্রকার পাপীকে কোনোদিন ক্ষমা করবে না। 4 প্রকার যারা পাপী, তাদেরকে আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবে না। 1 নাম্বার, সর্বদা যে মদ খায় তাকে ক্ষমা করা হবে না। 2 নাম্বার, যে মাতা পিতার অবাধ্য তাকে ক্ষমা করা হবে না। 3 নাম্বার, যে আত্মীয় স্বজন পরিত্যাগ করে ঠকায় তাদেরকে ক্ষমা করা হবে না। 4 নাম্বার, যে মুসলমানের সহিত শত্রুতা করে তাকে আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবে না। এই 4 প্রকারের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। তবে এই সব কাজে হইতে খাস তওবা যদি করা যায়, আল্লাহ পাক দয়ালু ক্ষমা করতেও পারেন। তবে তওবা করা লাগবে। তওবা না করে যদি মরেন, তাহলে আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম সবে কদরের ফেরেশতাদেরকে এক বিরাট বাহিনী লইয়া এই জমিনে অবতরণ করেন আমার ভাইয়েরা। সবুজ রঙের ঝান্ডা তাদের হাতে থাকে। উহা কাবা শরীফের উপর টানাইয়া জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাগণকে বলেন, তাহারা যেন প্রত্যেক ইবাদতকারীর সহিত মুসাফা করে আসে। সুবহানাল্লাহ। ভোর পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। সকালবেলায় তারা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হুজুর
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের সহিত আজ রাত্রে কেমন ব্যবহার করা হলো? তিনি বলেন, মদখোর, মাতা পিতার নাফরমান, আত্মীয় ছিন্নকারী, হিংসক, এই 4 ব্যক্তি ছাড়া সবার সঙ্গে মোসাফ করে আসলাম। সুবহানাল্লাহ। সুতরাং এ রাত্রিকে সকলে জিন্দা রাখবেন, বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করবেন। অনেকে আছেন কোরআনে কারিম না পড়ে এমনি আসি বসে বসে হো হো আল্লাহ করেন, এইগুলাতে কোনো কাজ হবে না। না, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন, দান সদকা বেশি বেশি করবেন, দোয়া দৌরুদ বেশি বেশি করবেন। আমার ভাইয়েরা, নফল নামাজ বেশি বেশি আদায় করবেন, আর শব কদরের জন্য 2 রাকাত নামাজ অবশ্যই আদায় করবেন। অনেকে আছেন শবে কদরের নামাজ কিভাবে পড়া হয় তা তো তারা জানেন না। একজন মাওলানার কাছে যে জিজ্ঞাসা করবেন, হুজুর শবে কদরের নামাজ কিভাবে পড়ে একটু আপনি বলে দিবেন, সেই লজ্জায় সেই ব্যক্তি আসে না, তার নামাজ কোনোদিন কবুল হবে না। আপনি না জানে এমনি এমনি নামাজ পড়বেন, আপনার নামাজ আল্লাহ পাকের দরবারে আরশ মহল্লায় পৌঁছিবে না। যখন আপনি জানবেন, যখন আপনি বুঝবেন, যখন আপনি সেইভাবে নামাজ আদায় করবেন, তখন আল্লাহ পাকের আরশে আপনার নামাজ চলে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নকল ইবাদত বেশি বেশি, সালাতুত তাসবিহ নামাজ বেশি বেশি পড়বেন। সালাতুত তাসবিহ ফজিলত অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, হে চাচা, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপন জীবনে ইচ্ছাকৃত অনেক কিছু সগীরা কবিরা জানা যত আছে, জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই তাসবিহ নামাজও অনেকেই পড়ে না। হে চাচা, এ নামাজ সপ্তাহে একবার পড়বেন, তা যদি সম্ভব না হয় মাসে একবার পড়বেন, তাও যদি সম্ভব না হয় বছরে একবার পড়বেন, তাও যদি সম্ভব না হয় জীবনে হলো একবার পড়বেন। যদি বাদ দিয়ে দেন আল্লাহ পাকের দরবারে কোনোদিন জবাব দিতে পারবেন না। এই নামাজ 4 রাকাত বিশিষ্ট এই নামাজ অনেকে আছে জানেন না। এই 4 রাকাত বিশিষ্ট নামাজ এক সালামে এই 4 রাকাত নামাজে আদায় করতে হয়, এবং অন্যান্য নামাজের মতো যে কোনো সূরা দ্বারা এই নামাজ পড়া যায়। এই নামাজের নিম্নে দোয়াটি অবশ্যই পড়তে হবে। 75 বার করে মোট 300 রাকাত, 300 বার নামাজ দোয়াটা পড়তে হবে। কতবার? মোট 300 বার এই দোয়াটা পড়তে হবে। সেই দোয়াটা শিক্ষা নেন, অনেকে আছেন জানেন না। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালাহু আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করলাম। আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। কিরাত পড়ার সময় 15 বার পড়বেন। রুকুতে গিয়া রুকু তাসবিহ পড়ার সময় 10 বার পড়বেন। রুকু হইতে দাঁড়াইবার পর দাঁড়ানো অবস্থায় 10 বার পড়বেন। তারপর সিজদায় গিয়া সিজদা তাসবিহ পড়ার পর 10 বার পড়বেন। সিজদা হতে মাথা উঠাইয়া বসার পর 10 বার পড়বেন। তারপর দ্বিতীয় সিজদায় গিয়া সিজদা তাসবিহ পড়ার পর 10 বার পড়বেন। সিজদা হইতে মাথা উঠাইবার পর 10 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া এই রূপে দ্বিতীয় রাকাত পড়বেন। দ্বিতীয় রাকাত শেষ করে বসে 10 বার দোয়া পড়বেন। তারপর আত্তাহিয়াত পড়বেন। আত্তাহিয়াত পড়ার পর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পুনরায় 3 ও 4র্থ রাকাত শেষ করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহুম্মা ইন্না আফু তুহিব্বুল আফু আন্নি। এ আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন।
কদরের রাতে উক্ত দোয়া বেশি বেশি করবেন আমার ভাইরা ও আমার মায়েরা ও আমার বোনেরা, শুনে রাখেন। পাপ মোচন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছুদিন আল্লাহ পাকের দরবারে গিয়া পড়ে থাকার নামই হলো ইত্তেকাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের 10 দিন সব সময় ইত্তেকাব করতেন আমার ভাইরা। যে ব্যক্তি একদিন ইত্তেকাব পড়বে আল্লাহ পাক হাসরের দিন তাক দোজখের মধ্যে থেকে 3 খণ্ডক দূরত্ব রাখবেন। 1 খণ্ডক সমান 500 বৎসরের রাস্তা। ও আমার ভাইরা ও আমার বোনেরা, রোজার মধ্যে রাত্রে স্বামী স্ত্রী সহবাস করা যায়, কিন্তু ইত্তেকাফের মধ্যে স্বামী স্ত্রী সহবাস করা যায় না। করলে তার ইত্তেকাফ বাতিল হয়ে যাবে। যদি কেউ ইত্তেকাফ শুরু করিয়া এই 2 প্রকার কাজের কোনো একটা কাজ করে, তবে পুনরায় তার কাজা করে নিতে হবে। কাজা করবার নিয়ম, অন্য সময় রোজা রাখিয়া আবার ইত্তেকাফে বসতে হবে। আমার বন্ধুগণ, ইত্তেকাফে শুধু চুপ করিয়া বসে থাকাকে সব মনে করা যাবে না। সময়টাকে ইবাদতের মধ্যে রাখতে হবে। নফল নামাজ বেশি বেশি পড়তে হবে, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করতে হবে, আল্লাহ পাকের জিকির করতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন পড়া মানে জিকির করা। কোরআন শরীফ তেলাওয়াত বেশি বেশি করবা, আল্লাহ পাকের বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবা, ইস্তেগফার বেশি বেশি করবা। দরুদ ইব্রাহিম অনেকে জানে না, দরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করবা। নিজের ভাষায় মন লাগাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আর সব সময়ের জন্য দোয়া করবা। রমজান মাসের 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখগুলোতে বেশি বেশি জাগিয়া থাকবা, বেশি বেশি কান্নাকাটি করবা। মহিলাগণ ঘরের এক কোণারে বসে নামাজের স্থানে পর্দা করিয়া ইত্তেকাফ করতে পারবা। সুবহানাল্লাহ।